একবার শোনাই। দেখাতে পারছি না, তাই আমার এতদিনে তো নিউজ চ্যানেল থেকে আপনারা জেনে ভীষণ তৃপ্তি করে খাই। আমরা এখন সেখানেই যাচ্ছি, মাঝে মধ্যে একটু একটু করে। তো প্রায় বেশিরভাগই আর ভীষণ সুন্দর স্নোম্যান বানিয়েছে কেউ। তো গেম হয়েছিল, তবে এবার বাইরে সেখানে -6 থাকবেন। কি সুন্দর রাসবেরির জ্যাম দেওয়া আছে, যার জন্য এটা কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় সকাল 8:30 মতো, যার জন্যে আমি সোজা চলে এসেছি ব্রেকফাস্টের জন্যে। আর আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড আর চা। সব দিন তো খুব একটা কিছু বানানো হয় না, তাই এই রেডিমেড ব্রেডগুলো মাঝে মধ্যেই আনা থাকে। সকালে যেদিন কিছু খেতে ইচ্ছে করে না, সেই দিন এই ব্রেড দিয়েই ব্রেকফাস্ট সারি। শীতের সকাল মানেই চায়ের একটা অদ্ভুত টান ভেতর থেকে অনুভূত হয়। চা খেতে আমরা সব বাঙালিরাই মোটামুটি ভালোই বাসি। রাসবেরি ব্রেডটার ওপরে না রাসবেরির জ্যাম দেওয়া আছে, যার জন্য এটা খেতে আরও বেশি সুন্দর লাগে। আজকে সকাল থেকেই ভীষণ স্নোফল হচ্ছে, মনে হচ্ছে তো স্নো স্টর্ম চলে এসছে এখানে। এত পরিমাণে স্নোফল আমি এর আগে তো এখানে কখনোই দেখিনি। টুকটাক স্নোফল হয়, তবে এত বেশি হয় না। ওই যে দূরে গাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা সকাল থেকে দুবার দেখলাম রাস্তাটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। কারণ আজকে স্নো এতটাই বেশি পরিমাণে পড়ছে যে বারংবার ওনাদেরকে পরিষ্কার করতে হচ্ছে। না হলে একটু পর পরই তো স্নো জমে যাচ্ছে, আর স্নো জমে গেলে গাড়ি কিভাবে যাবে, তার জন্যে ওনাদেরকে বারবারই পরিষ্কার করতে হচ্ছে। এখনও কিন্তু স্নোফল একদম অল্প অল্প গুঁড়ি গুঁড়ি হচ্ছেই। পুরো রটারডাম শহরটাই যেন এক শীতের চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে। শুধু কি আমাদেরই ঠান্ডা লাগছে নাকি? আজকে গাড়িগুলো দেখুন কত স্লো চলছে। এমনিতে এই রাস্তার উপরে স্পিড লিমিট প্রায় 60 থেকে 80 থাকে, তবে আজকে তো অনেকটাই কম, নাহলে তো গাড়ি স্কিড করতে পারে। এতদিনে তো নিউজ চ্যানেল থেকে আপনারা জেনেই গেছেন যে ইউরোপে বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে। আর এই সমস্ত দিনগুলো সত্যি আমাদের জন্য ছিল একদম অন্য রকমের নতুন। যেহেতু এখানে সেরম স্নোফল হয় না, তাই বিগত 10-12 দিন স্নোফল হওয়ার জন্যে এখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার উৎপত্তি হচ্ছে। যেমন কোথাও কারেন্ট চলে যাচ্ছে, কোথাও ট্রেন বন্ধ, আর আজকে তো যেন স্নো স্টর্ম বা তুষার ঝড় চলে এসেছে। আমরা তো মনে মনে ভয়ই পাচ্ছি, যদি এই দিকটায় একবার ইলেকট্রিক চলে যায় তাহলে সত্যি সত্যি আমাদের জীবন থমকে যাবে। এখানে তো সব কিছুই ইলেকট্রিকে, ওভেন পর্যন্ত ইলেকট্রিকের। তাহলে কি করা যায় বলুন তো? প্রত্যেক দিনই প্রায় এখানে সতর্কতা জারি হচ্ছে, যাতে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো না হয়, গাড়ি নিয়ে রাস্তায় কম বেরোনো হয়। ট্রেন তো প্রায় বেশিরভাগই ক্যান্সেল, আর এখানে আমস্টারডাম এয়ারপোর্টে প্রায় 700টারও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এই সমস্ত কিছু সমস্যা নিয়ে এই দিনগুলো বেশ জড়তাই কাটছে। তবে জানেন তো, আমাদের আরও এক বিরাট সমস্যা আছে। ওর পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া হয়েছে, এরপর এই স্নোয়ের জন্যে তার ডেলিভারি প্রায় ডিলে হতেই থাকছে। আর আমাদের আবার ঘুরতে যাওয়ার টিকিট কাটা আছে, আর 3 দিনের মধ্যে যদি পাসপোর্ট না আসে তাহলে এত কিছু বুকিং করা আছে সব ক্যান্সেল করতে হবে, আর ক্যান্সেল করলে রিফান্ডও পাওয়া যাবে না। তাই বেশ চাপেই আছি, জানি না কি হবে। এরকম প্রতিকূল ওয়েদারে তো কিছুই বলা যাচ্ছে না কি হবে। আমরা এখানকার যে এমবেসি আছে তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওনারাও কিছু বলতে পারছেন না, কারণ সেটি তো এখন রাস্তায় আছে, কোথায় আটকে রয়েছে তা আর কি করে বলা যায়। আজকে এখানে যে স্নোস্টর্ম এসছে, ভাবলাম বাড়ি থেকেই দেখাই, কিন্তু কাচের ওপরে এতই বরফ জমেছে যে কিছুই দেখাতে পারছি না, তাই আমাকে বাইরেই আসতে হলো। হয়ে পড়েছিলাম, বরফে ঢাকা হয়ে যায় ঠিক সেরকম। আর যেহেতু বরফের জায়গায় থাকি, বরফ পড়বে এটাই স্বাভাবিক, কিন্তু আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে। কিন্তু আর আজকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আমি তো ঠান্ডায় একদম গেলাম, আর বাড়ি গিয়েও ঠান্ডা লাগবে।
প্রকৃতির সব সুন্দর জিনিসগুলোর মধ্যে এই স্নোফলও কিন্তু একটা। যখন আকাশ থেকে এই পেঁজা তোলার মতো বরফগুলো পড়তে থাকে তখন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এই যে গ্রিন হয়ে গেছে। এত জোরে স্নোস্টর্ম শুরু হয়েছে আমি তাকাতেও পারছি না। ভীষণ বেশি। বাইরে তো বেরিয়েছি, কিন্তু একটু আসার পরে বাড়ি যাওয়ার জন্য ছটপট করছি। বললেই তো আর যাওয়া যায় না, হঠাৎ করে জোরে শুরু হয়ে গেছে, তাই দৌড়ে দৌড়ে এখন বাড়িই ফিরছি। স্নোফল হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই যে চলে এসেছি, এখনো ঘরে লাইট বন্ধ হয়নি। দাঁড়ান, ঝড়ের আওয়াজটা একবার শোনাই। বেশ তো স্নো দেখতে গেছিলাম, দেখেছেন মাথার ওপর জ্যাকেট সব ভিজে গেছে। আগে জানেন তো আমি ভাবতাম যে মাইনাস টেম্পারেচার হলেই হয়তো স্নোফল হয়, কিন্তু এখানে আসার পরে বুঝলাম আসলে তা নয়। কারণ এখানে তো বেশিরভাগ দিনই প্রায় -2, -1 এরম টেম্পারেচার থাকে। কোনো দিন তো -7, 8ও চলে যায়, তাও কিন্তু স্নোফল হয় না। ঠিক যেমন আমাদের ওইখানে গরম থাকলেই যে কালবৈশাখী হবে সেটা যেমন বলা যায় না, ঠিক তেমনভাবেই ঠান্ডা থাকলেই যে স্নোফল হবে সেটাও বলা যায় না। ব্যাপারটা অনেকটাই রিলেটেড। আজকের দুপুরে ভীষণ প্লেন সিম্পল খাবার, ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, চাটনি। আর এই খাবারটা না আমাদের জন্য ভীষণ সোলফুল। যেদিনই খুব একটা বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না সেদিনই এই ছোট্ট সিম্পল খাবারটা বানিয়ে নিই আর ভীষণ তৃপ্তি করে খাই। আমরা দুজনেই প্রচুর পছন্দ করি। আসলে মেঘের মধ্যে থাকা ছোট ছোট বরফের কণাগুলো একে অপরের সাথে লেগে গিয়ে স্নোফ্লেক তৈরি করে। যখনই সেটা অনেকটা ভারী হয়ে যায় তখনই পৃথিবীর বুকে পড়ে। ভাগ্যিস পড়ে, তাই না? না হলে এই অপরূপ দৃশ্য আমরা দেখতেই পেতাম না। আজকে কিন্তু এখানে বেশ ঠান্ডাও পড়েছে, যার জন্যে বাড়ির ভেতরের টেম্পারেচার প্রায় -20-22 করা রয়েছে, আর বাইরে সেখানে -6। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে আমি 1 প্লেট ফল কেটেছি, আপেল, লেবু, আঙ্গুর সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর এটাও দুজনে হাফ হাফ করেই খাবো। এখানে তো শীতকালের দিনগুলোতে 4টা, 4:30 বাজলেই প্রায় অন্ধকার নেমে আসে, কিন্তু এই স্নোফল যেদিন হয় সেই দিন যেন চারিদিকটা অন্ধকারের মধ্যেও ভীষণ উজ্জ্বল লাগে। হালকা নীল আভা আকাশে আছে, আর নিচে তুষারের ওপরে পড়তেই বেশ অন্য রকমের একটা ম্যাজিক্যাল কিছু ক্রিয়েট করছিল, তাই না? আর এখন পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে, তার জন্যে বরফের ওপরে নীল আভাটা কেটে গিয়েছে। এখন রাতের অন্ধকারে বরফকে যেমন দেখতে লাগে ঠিক সেরম দেখাচ্ছে। আজকে সন্ধেবেলায় আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি তাদের সবাইকে নিয়ে একটা পার্টি আছে, আর রেডি হয়ে গিয়েছি, এখন সেখানেই যাচ্ছি। আগের বছর ক্রিসমাসের সময় এই পার্টিটা হয়েছিল, তবে এই বছর খানিকটা দেরি করেই হলো। আর পার্টি বলতে এমনি টুকটাক খাওয়া দাওয়া, স্ন্যাক্স, ড্রিঙ্কস, গেম, এই সমস্ত কিছুই। সবাইকে নিয়ে বেশ ভালোভাবে একটা সন্ধে কাটলো। আগের বার তো গেম হয়েছিল, তবে এবারে আলাদা করে কোনো গেম হয়নি। আমাদেরকে কার্ডে নাম লিখতে দেওয়া হয়েছে, এই বক্সটার মধ্যে সেই কার্ডগুলো রাখা আছে, যার নাম আসবে সেই গিফট পাবে। আর গিফটে ছিল JBL স্পিকার। আশা যদিও খুব একটা মনের মধ্যে ছিল না যে আমাদের নাম আসবে, কারণ ভাগ্যটা এতটাও ভালো নয়। তাই চলুন এই সব দিকে আর না তাকিয়ে অন্য লোকের নাম শুনে হাততালি বাজিয়ে সোজা চলে এসেছি বাইরে। আর এখানে দেখুন স্নোম্যান বানিয়েছে কেউ। আমি যদিও বানাইনি, তবে আমি এসে দেখলাম আর 2-1টা ফটোও তুলে নিলাম। আর ভীষণ সুন্দর স্নোফল এখনও হয়ে চলেছে। রাতের আলোতে এই স্নোফলগুলো দেখতে আরও ভীষণ সুন্দর লাগে। এখন ঘড়িতে সময় সন্ধে 7টা মতো হবে, তাতেই দেখুন আজকে রাস্তাঘাট ভীষণ ফাঁকা। স্নোফল হচ্ছে তার জন্যেই।
বাড়িতে এসে এই চিপ, স্যালাড, অলিভ, গাজর আর এই সালসা টিপটা নিয়ে বসেছি। মাঝে মধ্যে একটু একটু করে খেতে না ভীষণ ভালো লাগে। আর আজকে রাতের লাঞ্চে জাস্ট এগ ফ্রাইড রাইস বানিয়ে নেব। ওইদিকে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি। ওর মধ্যে আছে গাজর, টমেটো, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ, রসুন, আর এইদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। একসাথেই 3টে ডিম ভেজে রাইসের সাথে মিশিয়ে দেব, তাহলেই রেডি। আর আজকে তাহলে আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আমার ভ্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি সুন্দর দেখতে লাগছে তাই না? সানি সাইড আপগুলো ভীষণ সুন্দর। তবে এরকম রাখবো না, এই সবগুলোকেই একটু একটু করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে স্ক্রাম্বলড এগ মতো বানাবো। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম। ফ্রায়েড রাইস বানানোর জন্যে আমি প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ওই দেরাদুন চাল যেটা হয় সেটা দিয়ে দিয়েছি। নুন, চিনি দিয়ে একটা সিটি দেব, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে ডিমও রেডি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।